চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়টা হলো, অনেক আপুরা কমেন্টস করেন, আমাকে ফোন দেন, জানতে চান যে ভাই, আমরা তো মেয়ে, আমাদের জন্য সরকারি চাকরি, কোন চাকরিটা সব থেকে ভালো হবে, কমফোর্ট হবে, এবং আমাদের নিরাপত্তা বেশি থাকবে, এবং আমাদের ফিউচারে ভবিষ্যতের জন্য ভালো হবে, এরকম কি কি চাকরি রয়েছে। সামনে যেহেতু নিয়োগ আসবে, সেই ক্ষেত্রে আপনি একটু দয়া করে এই ভিডিওগুলা একটু দিয়েন যে মেয়েদের জন্য কোন চাকরিগুলা ভালো হবে। তাই আজকের এই ভিডিওতে আপুদের জন্য, যে যারা জানতে চেয়েছেন যে সব থেকে নিরাপদ এবং কাজের চাপ কম, আপনাদের ফিউচার ভালো হবে কোন কোন মন্ত্রণালয়, সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ইনশাল্লাহ চেষ্টা করবেন, এবং বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা এ টু জেড দেখবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের যে কোনো মন্তব্য আপনারা কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। এখন এখানে আমরা একটু প্রথমে আলোচনা করব যে প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক রয়েছে, যেটা স্কুল এবং কলেজের শিক্ষক এবং মাদ্রাসা শিক্ষক, যেটা সরকারি এমপিওভুক্ত, এটা আপনাদের জন্য সব থেকে একটা নিরাপদ চাকরি। কারণ বাড়ি থেকে চাকরি করা যায়। এটার ভালো দিক কারণ কি, এটা ভালো দিক নিয়ে আমরা একটু আলোচনা করি। এটার ভালো দিক হলো কাজের চাপ তুলনামূলক কম, এবং শুক্রবার এবং শনিবার 2 দিন কিন্তু এখন বর্তমানে বন্ধ থাকে। বিষয়টা একটু বুঝতে পারছেন? পরিবার পরিজন নিয়ে থাকতে পারবেন, এবং এখানে পরিবেশ নিরাপদ এবং মান সম্মান বেশি থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এবং স্কুল কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক এন্ড সরকারি এমপিও ভুক্ত যে শিক্ষকগুলা নেয়, সেখানে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের জন্য ভালো হবে। এবং স্বাস্থ্য খাতের জন্য আর একটা চাকরি রয়েছে আপনাদের জন্য, যেমন নার্স, তারপর মিডওয়াইফ, কমিউনিটি হেলথ এবং স্বাস্থ্য সহকারী পদ। যেরকম সিভিল সার্জন কার্যালয়ে একটা চাকরি রয়েছে, আপনারা সকলে অবগত আছেন যে স্বাস্থ্য সহকারী পদ। এটা কিন্তু মেয়েদের জন্য একদম নিরাপদ চাকরি, কারণ পোস্টিংটা হবে আপনাদের নিজ গ্রামে, নিজ জেলায়, নিজ বিভাগে, নিজ জেলায় বাড়ি থেকে চাকরি করতে পারবেন। তার মানে বুঝতে পারছেন, সরকারি চাকরি, আপনার ফ্যামিলির সাথে থেকে আপনি চাকরি করতে পারবেন সুন্দরভাবে, বাসায় খাওয়া দাওয়া করতে পারবেন, একটা নিরাপদ একটা চাকরি। কিছু ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আছে, কি শিফটিং ডিউটি করতে হয়, যে হসপিটালে শিফটিং ডিউটি করতে হয়, এটা একটু সব চাকরিতে মোটামুটি একটু প্রবলেম ফেস করতে হয়, তো সকলে জানেন। তারপর ব্যাংকিং এবং আর্থিক খাতে চাকরি, যেমন ব্যাংকের অফিসার পদ রয়েছে, ক্যাশ অফিসার রয়েছে, ডাটা এন্ট্রি অফিসার রয়েছে, এবং ডাটা এন্ট্রি এবং সহকারী, অফিস সহকারী পদ রয়েছে। এই সব পদে কিন্তু মেয়েদের জন্য খুবই ভালো। কেন ভালো? অফিসের টাইম একটা নির্দিষ্ট টাইম রয়েছে, এবং এখানে কিন্তু একটু একটু আপনাদের বলে দেই যে শুক্র শনি 2 দিন বন্ধ পাবেন। অফিসে বসে থাকা চাকরি, বেতন এবং এখানে প্রমোশন ভালো, বেতন বাদেও আলাদা সুযোগ সুবিধা, এবং এখানে কিন্তু প্রমোশনটা তাড়াতাড়ি হয়, এবং অন্যান্য চাকরি থেকে কিন্তু এই চাকরিটা বেশি নিরাপদ, এবং সামাজিক মর্যাদাও বেশি। শহর ভিত্তিক পোস্টিং হলেও আরো কমফোর্ট, মানে আপনি নিজ শহরেও কিন্তু আপনি চাকরি করতে পারবেন, কি মানে বুঝতেই তো পারছেন। তারপর রয়েছে প্রশাসনিক এবং অফিসের ভিত্তিক চাকরিগুলা, যেগুলা রয়েছে, বিষয়টা বুঝতে পারছেন যে প্রশাসনিক এবং অফিস ভিত্তিক চাকরি, সেই চাকরিগুলো কি রয়েছে, যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং হিসাব সহকারী। এখন এই যে 3টা পদ রয়েছে, এগুলোও কিন্তু আপুদের জন্য চাকরিটা খুব ভালো হবে। সেক্ষেত্রে কোন কোন দপ্তরে ভালো হবে, যেরকম রয়েছে শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, মহিলা এবং শিশু অধিদপ্তর রয়েছে। এবং কেন ভালো হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভাই, তাহলে আসলে কেন ভালো হবে। তার আগে আমি একটু বলে দেই আপনাদের, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, চলমান কিন্তু অনেকগুলা নিয়োগ রয়েছে, অনেকগুলো কিন্তু নিয়োগ রয়েছে। তাই যারা ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে চলমান সরকারি চাকরির ঘরে বসে দোকানি ঝামেলা এড়াতে যারা আবেদন করতে চান, তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ করবেন। ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদনগুলা করে দেওয়া
যাবে। আর একটা বিষয় হলো, এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যে যে পদে আবেদন করবেন যদি প্রয়োজন হয় একই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে আপনারা পড়তে পারবেন। এখন আমরা কোথায় ছিলাম, যে এই যে শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, এখানে মেয়েদের জন্য চাকরি কমফোর্ট কেন ভালো, এখানে ফিল্ডে কোনো কাজ করতে হয় না, খুব কম, নির্দিষ্ট সময় অফিস টাইম 9টা 5টা ডিউটি, মানসিক চাপ কম। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তারপর হলো মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় চাকরি, এটাও কিন্তু যারা আপুরা রয়েছেন তাদের জন্য কমফোর্ট। এখন এখানে রয়েছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর রয়েছে, শিশু উন্নয়ন কেন্দ্র, এখানেও কিন্তু আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন এখানে আপনাদের জন্য চাকরি খুবই ভালো হবে। এখন বিসিএস, এখানে কিন্তু বিসিএস নারীদের জন্য অনেকগুলো ক্যাডার রয়েছে, যেমন শিক্ষা ক্যাডার, পরিসংখ্যান ক্যাডার, অডিট ক্যাডার ইত্যাদি ইত্যাদি ক্যাডার রয়েছে। এখানে আপনারা যদি চান এখানেও যেতে পারবেন। যেসব চাকরি মেয়েদের তুলনামূলকভাবে কঠিন, যেসব চাকরি আপুদের জন্য কঠিন, যেমন পুলিশ, ফিল্ডে ডিউটি করতে হবে, মারামারি এই সেই কাহিনী, মানে এটার জন্য মেয়েদের আপুদের জন্য খুবই কঠিন চাকরি, পুলিশের চাকরি, ফিল্ডে হয় পোস্টিং, যেমন আনসার, বর্ডার গার্ড সংশ্লিষ্ট যে চাকরি রয়েছে আপুদের জন্য কিন্তু এইগুলা চাকরিগুলো কিন্তু খুবই কঠিন হবে। অতিরিক্ত ফিল্ড এবং নাইট ডিউটি এখানে কিন্তু যুক্ত থাকে। আপনাদের মানসিক ভাবে এবং এখানে মানসিক এবং শারীরিক ভাবে কিন্তু আপনার একটা চাপ পড়বে শরীরে, কারণ নাইট ডিউটি রেগুলার শিফটিং আকারে। ভাই আমার কথাটা বেজে গেছে ঠান্ডা, বুঝছেন, নাক আটকে গেছে, কথা বলতে পারতেছি না। এখন এইখানে আপনার মানসিক ভাবে আপনার একটা প্রেশার পড়বে, শারীরিক ভাবে প্রেশার পড়বে, নাইট ডিউটি করতে হয়। বিষয়টা বুঝতে পারছেন? এখানে যেহেতু আপনাদের জন্য কঠিন। এখন মেয়েদের জন্য মেয়েদের জন্য চাকরি বাছাইয়ের সময় যে জিনিস দেখবেন, পোস্টিং কোথায় হবে আপনারা এই দিকে একটু খেয়াল করবেন। নাইট ডিউটি আছে কিনা, অফিস টাইম নির্দিষ্ট সময় আছে কিনা, এবং মাতৃকালীন যে ছুটি এগুলো এখন সব ছুটি আছে, পরিবার এবং পরিজন নিয়ে কি থাকতে পারবেন কিনা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা এই সব দিক থেকে একটু খেয়াল রাখবেন। বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু নিয়োগ দিয়ে থাকে, সেই মন্ত্রণালয় আপনারা আবেদন করতে পারবেন। সামনে কিন্তু বড় বড় মন্ত্রণালয় নিয়োগ আসবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রেসিডেন্ট ভবনে, সশস্ত্র বাহিনী, ক্যাবিনেট বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা ও গণশিক্ষা বিভাগে, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্যিক বিভাগ, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়, তারপর রয়েছে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তারপর রয়েছে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদ্যুৎ শক্তি খনিজ উৎপাদন মন্ত্রণালয়, তারপর রয়েছে বন অধিদপ্তর, আইন সংসদ বিভাগ, বিদেশ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এলজিডি, স্বাস্থ্য স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সমবায় মন্ত্রণালয়, তারপর রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারপর রয়েছে আপনার টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিসি, টিএ, মোংলা বন্দর। সামনে বড় বড় নিয়োগ আসবে, তাই আপনারা চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, আর কমেন্টস করতে ভুলবেন না। নিয়োগ আসলেই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে সেই নিয়োগ আপলোড দিব। আপনারা বুঝতে পারছেন যে মেয়েদের জন্য কোন চাকরিটা সব থেকে কমফোর্ট এবং ভালো হবে, সরকারি চাকরি। আসসালামু আলাইকুম। আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস করতে পারেন।